স্পেনকে অভিনন্দন জানিয়ে এবার হৃদয় স্পর্শকারী বার্তা দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপটা সোনালী শিরোপায় রাঙিয়ে দেওয়ার সব আয়োজনে তিনি শেষ করেছিলেন। বয়সের কাঁটা ৩৯ পেরিয়েও বিশ্বকাপের সবুজ গালিচায় বুটেছিলেন একের পর এক অতিমানবীয় রূপকথা। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, শেষ বাধা অতিক্রম করার চূড়ান্ত পরীক্ষায় স্পেনের কাছে 1-0 গোলে ভেঙে গেল টানা দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্বপ্ন। ম্যাচ শেষে নিঃশব্দ হাহাকারের পর অবশেষে নীরবতা ভাঙলেন বিশ্ব ফুটবলের মহারাজ লিওনেল মেসি। বিজয় স্পেনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক হৃদয়স্পর্শ বার্তা দিয়ে মেসি প্রকাশ করলেন নিজের বুকের ভেতরের অবর্ণীয় রক্তক্ষরণ। মেসি বললেন, ব্যথাটা অনেক গভীর, আর এই ক্ষত শুকাতে হয়তো অনেক সময় লাগবে। ট্রফি হাতছাড়া হওয়ার পর নিজের ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন বার্তা নিয়ে কিভাবে সামনে উঠছেন মেসি, আর আর্জেন্টাইন ফুটবল দলের ওপর মেসির অতিমানবীয় অভাবনীয় প্রভাবের মূল রহস্যই বাকি। চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে মেসির সেই ঐতিহাসিক বার্তা এবং আর্জেন্টিনা দলে তার মনস্তাত্ত্বিক প্রভাবের এক গভীর পর্যালোচনা করে নেওয়া যাক। বন্ধুরা, বয়স মাত্র ৩৯, যে বয়সে অধিকাংশ ফুটবলার বুটজোড়া তুলে রেখে দরাবাস্য কক্ষে বসেন, সেখানে লিওনেল মেসি পুরো বিশ্বকাপ জুড়েই আর্জেন্টিনাকে একাই টেনে নিয়ে গেছেন ফাইনালের মঞ্চ পর্যন্ত। 8টি গোল আর 4টি দুর্দান্ত অ্যাসিস্ট, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার সেরা পারফর্ম ছিলেন এই মহাতারকা। বিশ্বকাপের ইতিহাসে তার নামের পাশে জমা হয়েছে অবিশ্বাস্য 21টি গোল আর 12টি অ্যাসিস্ট। কিন্তু এত সব অমর কীর্তি ও রেকর্ডের পাহাড় তৈরি করেও মেসির হৃদয় সেই ক্ষত মুছতে না। বিজয় স্পেন দলকে অভিনন্দন জানিয়ে মেসি তার আবেগঘন পোস্টে লেখেন, ব্যথাটা অনেক গভীর এবং এই ক্ষত শুকাতে সময় লাগবে, কিন্তু আমি কেবল ভালো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে রাখতে চাই। যে ম্যাচগুলোতে আমরা সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, একটি পুরো দেশের সমর্থন, যারা এই দলের পরিশ্রমের সাথে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছিল। আজ আমরা যা করেছি তার মূল্যায়ন করা কঠিন হতে পারে, কিন্তু এই দলটি টানা 2টি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে। মেসির বিনয় অথচ বেদনার্ত স্বীকারোক্তি প্রতিটি ফুটবল ভক্তের চোখে ভিজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মেসি কেবল নিজের কষ্টের কথাই লেখেননি, দেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি। তিনি আরও লেখেন, প্রতিটি শুভেচ্ছা এবং বার্তার জন্য হৃদয় থেকে অনেক ধন্যবাদ। আবারও আমরা দেশ হিসাবে একত্রিত হতে পেরেছি এবং সবাই একসাথে থেকে আর্জেন্টাইন হওয়ার বিশাল গর্ব ভাগ করে নিয়েছে। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকে অভিনন্দন জানাতে চাই। মেসির এই পোস্টের পর স্পষ্ট হয়ে যায় যে স্পেনের বিরুদ্ধে ফাইনালে হারলেও সমর্থকদের হৃদয় আর্জেন্টিনা যে স্থান করে নিয়েছে তা কোনো একটি মেটারেল ট্রফি দিয়ে পরিমাপ করা অসম্ভব। এটি কেবল খেলার পরাজয় নয়, বরং এক পুরো জাতির একত্রিত হওয়ার মহাকাব্য। আর্জেন্টিনা দলে লিওনেল মেসির প্রভাব কেবল কিছু গোল বা অ্যাসিস্টে সীমাবদ্ধ নয়, তিনি এই দলের স্পন্দন ও মূল চালিকা শক্তি। দীর্ঘ কয়েক দশক ধরে যে আর্জেন্টিনা দল মানসিকভাবে ভেঙে পড়তে বড় টুর্নামেন্টের চাপে, মেসি এসে সেই সংস্কৃতি বদলে দিয়েছেন। মেসির এই ভাব গর্ভ বার্তায় স্পষ্ট যে হারের ব্যথা যতই তীব্র হোক না কেন, তিনি দলকে কোনো বিশৃঙ্খলা বা হতাশার সাগরে ডুবে যেতে দেবেন না। তিনি ভালো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে সামনে এগোনোর বার্তা দিয়েছেন। টানা 2টি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত দলের ধারাবাহিকতার প্রমাণ। মেসি হয়তো তার শেষ বিশ্বকাপ ম্যাচটি খেলে ফেললেন, কিন্তু তিনি যে আত্মবিশ্বাস ও বিজয় মানসিকতা এই তরুণ দলের রক্তে ইনজেক্ট করে দিয়ে গেছেন, তা আগামী দিনে আর্জেন্টিনা ফুটবলের পুনর্জাগরণের জ্বালানি হিসাবে কাজ করবে। ট্রফি হয়তো এবার বুয়েনোস আইরেসে ফেরেনি, কিন্তু 39 বছর বয়সে মেসির এই মহাকাব্যিক লড়াই আর দেশ মাতৃকার জন্য নিঃস্বার্থ কান্না বিশ্ব ফুটবলের ইতিহাসে চিরকাল অমলিন হয়ে থাকবে। মেসির লড়াই এবং বিদায় লগ্নের আবেগ নিয়ে আপনার হৃদয়ের সহানুভূতি কমেন্ট বক্সে জানান। 2026 ফিফা বিশ্বকাপের সব আবেগী মুহূর্ত এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।